ওই একটা যায়। চাচা কিসবিরি খাইতে যান নাকি চাচা? হ্যাঁ, আমার ওয়াজের কিন্তু নিয়ম আছে, বইছেন তো বইছেন, উঠতে পারতেন না, যে উঠতে দেবো শয়তানের দুলাভাই, ঠিক কিনা জোরে বলেন? যদি বলেন হুজুর কেন? এনে যদি এখন গানের আয়োজন করতেন, তাবারক দেওয়া লাগবে না, জিলাপি দেওয়া লাগবে না, চকলেট দেওয়া লাগবে না, এখানে যদি গানের আয়োজন করে খালি মমতা দরবার আইনা লাগাই দিতেন, মাইক ধরে খালি কইতো ফাইটা যায়, সিরিয়া যায়, জ্বলিয়া যায়, যুবক যেই আছে হেডি কইতো হেডিয়ার ফেসবুক শরীফে ঢুকতো না তো, হেডি মমতা দরবার ডিস্কো গান দেখতো, ঠিক কিনা জোরে বলে? কিছু বুড়ো আছে দেখবেন, জুমার দিন মসজিদে গেলে খালি সময় ঘড়ি কেন দেখে, আছে না নাই? প্রতীক সাহেবের সামনে খাড়ায় খাড়ায় কি কর, মানে কি কন্ত সময় শেষ, হুজুরের সিগন্যাল দেয়, কত বড় বেয়াদব, ঠিক কিনা? লাগে হুজুরের আন্দাজ চোখে দেয় না। এরকম কিছু মুরব্বীও আছে দেখবেন, মাহফিলে বইতে চায় না, কিন্তু গানের আয়োজন যদি করতেন, মুরব্বী না সে আল্লাহ লাড়িতে বড় করে পিছে খাড়ায় থাকতো। সবাই না, কিছু কিছু, সবই খারাপ, এই জন্য খারাপ হলে কি মুরব্বী বইতো? কথা কয় না, ঠিক কিনা জোরে বলে? যাদের মধ্যে রাসূলের প্রেম আছে, ওলিদের ভালোবাসা আছে, যারা খাঁটি ইমানদার, খাঁটি আশিক রাসূল, এরা তাবারক ছাড়াই সারা রাত মিলাদ মাহফিলে বসে থাকতে রাজি আছে, ঠিক কিনা জোরে কোন? আর যদি খাওয়িনে শুনি আছে না, কিছু খাওয়িনে শুনি, তাবারক নাই বললে হ্যাঁ 10টা বাজে কুল্লু খালাস, ঠিক কিনা জোরে বলেন? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেল বিনে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, জোরে কোন ঠিক কিনা? এই মুসলমান কখনো খাওয়ার লোভে বসতে পারে না। এই মুসলমান আল্লাহর জন্য, কোরআনের জন্য, আমার নবীদের জন্য জীবনটা কোরবান করে দিতে রাজি হবে, একটু দ্বিধা বোধ করবে না, ঠিক কিনা জোরে বলো? আরো জোরে বলেন, ঠিক কিনা বেঠিক? এই মুসলমান মাইকের আওয়াজ শুই না, ওয়াজের আলোচনা শুই না, মাহফিল শুই না, ঘরে বসে থাকতে পারে না, বিছানা সাইরা দিয়া মাহফিলে এসে বসে যাবে, জোরে কোন ঠিক কিনা? যারা সাইডে মাইডে বসে আছেন সব একটু নিচে বইয়ে না, আমি ওই 40 মিনিট ওয়াজ করবো, বেশি না, টাইম ধরা 40, 1 ঘন্টা ওয়াজ করলো। যারা চেয়ারে বসেছেন একটু আপনারা দয়া করে ভিতরে বসে, আপনারা চেয়ারে বইয়া থাকবেন না, সব নিচে বইয়া থাকবে, এটা আদবের খেলাফ। আবার নিচে বইতে কিছু উঠতে বাইরে চলে যাইয়েন না, তাইলে আবার শয়তানের খেলা তো হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলে? কারণ আমি আদব রক্ষা করা পছন্দ করি, কথা বোঝেন নাই? আদবকে খোদা, বেয়াদবকে জুদা। আদবে আল্লাহ পাওয়া যায়, আদবে আউলিয়া, বেয়াদবে দেউলিয়া, ঠিক কিনা জোরে বলে? আমার যুবক ভাইয়ার এবং মুরব্বী বাবা জানারা যারা উপরে বসেছেন, একটু নিচে বসেন। মানুষ বেশি বরাবর থাকলে তাইলে আপনারা উপরে বসলে মানানসই। এখন যেহেতু মাঠ একটু খালি হয়েছে, বরাবর আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন সবাই আলোচনা করে গেছে, শেষে আমি ছোটখাটো বক্তায় উঠছি আর কি। আপনারা বসতে রাজি আছেন? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইয়াসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد কোথায় রইলেন প্রাণের নবীজি,
आया अपने बिने किलब हबे ऐसा गोते बसिया अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद ला इलाहा इल्लल्लाह जोरे ओ ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा ला इलाहा इल्लल्लाह अल्लाह बहुदूर मक्का मदीना अल्लाह केमने जाबो जानी ना अल्लाह बहुदूर मक्का मदीना अल्लाह केमने जाबो जानी ना दया करो दयार अल्लाह दया करो পরমানের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 আওয়াজ তুলে Allah, 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 Allah. Allah, 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 Pehmer Dori Bandare Modinar Shane, Pehmer Dori Bandare Modinar Shane, Mashallah, Allah, 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 Manu Shabanaisen, Allah Pemer Karane, Habibike Pataisen, Allah Pemer Karane, Pemer Dori Bandare Dinar Shane, Mashallah, Allah, 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 Allah banailan bohuzati arshi kailan prem piriti habibike pataisen Allah rasulke pataisen Allah pemer karane mere dori bandare Modinar Shane, Mashallah, Allah, 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 Allah banailen asman zamin arba nailen rat roar din habibike pataisen Allah rasulke pataisen Allah pemer karone mere duri bandare Modinar Shane, Mashallah, Allah, Allah,
Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah তোমার লীলা খেলা কেউ বোঝে না কাউকে রাখো গাছতলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ 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 Allah, 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 Allah. Ibrahim তোমার নবী ছিল নমরুদের আগুনে ফেললা আগুন হইল ফুল বাগিচায় আগুন হইল ফুল বাগিচা পশম কেন পুরল না আল্লাহ 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 আওয়াজ তোলে Allah, 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 Allah. Musa তোমার নবী ছিল তোর পাহাড়ে সওয়াল করে পাহাড় পরে হইল সুরমা পাহাড় পরে হইল সুরমা মুসা কেন জানলাম না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝতে পারে না আল্লাহ 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 আমার মুর্শিদ জানে আইবে গো আমার হুজুরকে বেলায় আইবে গো হৃদয় সিংহাসন রাখিব মাশাআল্লাহ আল্লাহ 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 Allah, 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 আমার মুর্শিদ জানে আইবে গো আমার হুজুরকে বেলায় আইবে গো আমার রিজবি মাওলায় আইবে গো হৃদয় সিংহাসন রাখিব মাশাআল্লাহ আল্লাহ 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 আসবে বলে প্রাণের মুর্শিদ আসবে বলে প্রাণের মুর্শিদ আশায় রইলাম চাহিয়া গো আমি আশায় রইলাম চাহিয়া গো হৃদয় সিংহাসন রাখিব মাশাআল্লাহ আল্লাহ Allah, 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 আওয়াজ তোলে Allah, 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 বাপিত মন শীতল করতাম বাপিত মন শীতল করতাম মুর্শিদ তোমায় পাইলে গো ও মুর্শিদ তোমায় পাইলে গো হৃদয় সিংহাসন রাখিব মাশাআল্লাহ আল্লাহ 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 আওয়াজ তোলে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো
ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আলহামদুলিল্লাহ, পবিত্র মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতা রাসূল খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির ওরস মুবারক ওই এলাকার কবরবাসীদের ইসলামের সওয়াব ও মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তরে ফজিলত উপলক্ষে বিশাল আজিমুস শান সালানা জলসা ও সুন্নি মহাসম্মেলন, উক্ত নুরানি সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হাজী মমতাজউদ্দিন সাহেব, সহ সভাপতি অনেকেই রয়েছেন, হাজী সাদেক মিয়া, জনাব খুরশিদ মিয়া, এছাড়া জাহাঙ্গীর আলম মেম্বার সহ আরো অনেকে রয়েছেন। এক কথায় সহসভাপতি যারা আছে, আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। ও আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি মেহমান আলা হিসেবে বক্তব্য রেখেছিলেন, আন্তর্জাতিক ইসলামিক স্কলার, তরুণ প্রজন্মের আইডল, মুফাসসির কোরআন আল্লামা শায়েখ ডক্টর সাইফুল আজম বাবর আল আজহারি হাফিজাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলের প্রধান অতিথিকে কবুল করুক, আমিন। আরো আলোচনা করেছেন লেখক গবেষক আল্লামা শায়েখ সৈয়দ গোলাম কিবরিয়া আল আজহারি মাদ্দাজুল আলী, সিইও আল আজহার ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ ঢাকা, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, আমিন। আমার পূর্বে যিনি অত্যন্ত সুন্দর কণ্ঠ দিয়ে আপনাদের সুপরিচিত মুখ, আপনাদের আত্মীয়, কারো ভাই, কারো ভাতিজা, কারো নাতি, ঠিক না, আলোচনা করেছেন শায়েখ মুফতি কে এম মুবারক হুসাইন আল কাদরি মাদ্দাজুল আলী, আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রাণ প্রিয় ভাইকে কবুল করুক, আমিন। এছাড়া যারাই আলোচনা করেছে আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। মঞ্চে উপস্থিত জাতির মাথার তাজ সম্মানিত হযরত উলামায়ে ইকরাম, মুরব্বিয়ানে আযম, সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত সম্মানিত মুসল্লিবৃন্দ, পর্দার অন্তর আড়ালের সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত দুনিয়াবি ঝামেলা থেকে হেফাজত করে এই সালানা জলসা সুন্নি মহাসম্মেলনের এই জান্নাতের বাগানের মধ্যে বসার তৌফিক দান করেছেন। এই জন্য জবান থেকে উচ্চ কণ্ঠে সেই মহান রব্বুল আলামিনের দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজ দিবেন, রাজি আছেন সবাই? আর যারা এখনো বাহিরে ঘোরাফেরা করতেছেন, অনেকে ওই দোকান পাঠাবো একটু সিগারেট মিগারেট খাইতেছে আর কি, আমি তাদের আহ্বান করছি আপনারা একটু, যেহেতু আপনাকে এই সাইডে নতুন না, কেন এই আশেপাশে আইছিলাম, এই এলাকায় নতুন, তো অন্তত সবার ওয়াশনা দরকার আছে না? দুইজনের অশ্বিনীতে ভাগ্যদাঙ্গা সমস্যা আছে না নাই? সবারই আলোচনা শুনতে হবে, এক এক ফুলের এক এক ঘ্রাণ, এক মজা, ঠিক কিনা জোরে বলেন? তো সকলের ডিস্ট্রাকশন করছি, আপনারা 40 মিনিট সময় আমাকে দিবেন, আমি আশা রাখছি ইনশাআল্লাহ। আপনারা একটু আওয়াজ ধরে ধরে দিবেন, রাজি আছেন? কারণ বর্তমান আমাদের সুন্নিদের কাছে কামান নাই, বোমা নাই, অস্ত্র নাই, কিচ্ছু নাই, একটা মাত্র হাতিয়ার আছে, সেটা হচ্ছে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাতের স্লোগান, জোরে বলেন ঠিক কিনা বেঠিক? এই নারায়ে তাকবীর, নারায়ে রিসালাতের আওয়াজ যদি মুসলমান বন্ধ করে দেয়, সুন্নি জনতা যদি বন্ধ করে দেয়, এই বাংলার জমিনের বামপন্থীগুলো, এই বাংলার জমিনের রামপন্থীগুলো, এই বাংলার বাতিল ফিরকাগুলো, এই বাংলার জমিনের ওলি বিরোধীগুলো, এই বাংলার জমিনের মাজার বিদ্বেষীগুলো সুন্নিদের উপরে রাষ্ট্রপাশের মতো বসে যাবে, ঠিক কিনা বেঠিক? যদি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাতের আওয়াজ যদি সুন্নিরা যদি উঁচু করে দেয়, এই বাংলার জমিনের কোন বামপন্থী নাস্তিক মুরতাদ সহ বাতিলরা সুন্নিদের উপরে আঙুল উঁচু করতে পারবে না, ঠিক কিনা জোরে বলো? অতীত ইতিহাস ভুলে গেলে চলবে না। এই বাংলার জমিনে যতবার ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আমার নূর নবীজির বিরুদ্ধে, মাজারের বিরুদ্ধে,
হয়েছে, ঠিক কিনা জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। এখনো যদি সমস্ত মুসলিম জাতি, সমস্ত সুন্নি জনতা কাঁধে কাঁধ মিলিয়ে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত আওয়াজ দিতে পারো, এই বাংলার জমিনে কেউ কখনো মিলাদুন নবীর বিরুদ্ধে আঙুল উঁচু করতে পারবে না, ঠিক কিনা জোরে বলেন। কেউ মিলাদ কিয়ামের বিরুদ্ধে আঙুল উঁচু করতে পারবে না, কেউ মিলাদ কিয়ামের বিরুদ্ধে আঙুল উঁচু করতে পারবে না, কেউ মাজার ভেঙে দেওয়ার কথা দুঃসাহস জবান থেকে বলার সাহস হবে না, ঠিক কিনা জোরে বলেন। আওয়াজ দিতে রাজি আছে? শরীরটা গরম হয়েছে না? এটা বাবাইছে নি? বাবাই তুই বাপ ছাড়া ওয়াজ করা যাবে? বাবা সে যার গায়ে দেখলে তারে চেনা যায়, কারণ রাইতের 12টার পর ওয়াজ তো চলে না, আওয়াজ চলে। কি চলে জোরে বলে? বাস কি চলে? সহজে সম্ভব হয় না, কারণ মানুষের চোখে ঘুম ঘুম ভাব চলে আসে। মানুষ কেমনে উঠতে ভাগ্যে দেবে ওই একটা যায়। চাচা কিসবিরি খাইতে যান নাকি চাচা? হ্যাঁ, আমার ওয়াজের কিন্তু নিয়ম আছে, বইছেন তো বইছেন, উঠতে পারতেন না, যে উঠতে দেবো শয়তানের দুলাভাই, ঠিক কিনা জোরে বলেন। যদি বলেন হুজুর কেন? এনে যদি এখন গানের আয়োজন করতেন, তাবারক দেওয়া লাগবে না, জিলাপি দেওয়া লাগবে না, চকলেট দেওয়া লাগবে না, এখানে যদি গানের আয়োজন করে খালি মমতা তারপর আইনা লাগাই দিতেন, মাইক ধরে খালি কইতো ফাইটা যায়, সিরিয়া যায়, জ্বলিয়া যায়, যুবক জেরি আছে হেডি কইতো হেডিয়ার ফেসবুক শরীফে ঢুকতো না তো, হেডি মমতা তারপর ডিস্কো গান দেখতো, ঠিক কিনা জোরে বলে। কিছু বুড়ো আছে দেখবেন, জুমার দিন মসজিদে গেলে খালি সময় ঘড়ি কেন দেখে, আছে না নাই? প্রতি সাহেবের সামনে খাড়ায় খাড়ায় কি কর, মানে কি কন্ত সময় শেষ, হুজুরের সিগন্যাল দেয়, কত বড় বেয়াদব, ঠিক কিনা? লাগে হুজুরের আন্দাজ চোখে দেয় না। এরকম কিছু মুরব্বীও আছে দেখবেন, মাহফিলে বইতে চায় না, কিন্তু গানের আয়োজন যদি করতেন, মুরব্বী না সে আল্লাহ লাড়িতে বর করে পিছে খাড়ায় থাকতো। সবাই না, কিছু কিছু, সব কি খাতা এই জন্য খারাপ হয়ে মুরগি বইতো, কথা কয় না, ঠিক কিনা জোরে বলে। যাদের মধ্যে রাসূলের প্রেম আছে, ওলিদের ভালোবাসা আছে, যারা খাঁটি ইমানদার, খাঁটি আশিকে রাসূল, এরা তাবারক ছাড়াই সারা রাত মিলাদ মাহফিলে বসে থাকতে রাজি আছে, ঠিক কিনা জোরে কোন। আর যেই খাওয়িনে শুননি আছে না, কিছু খাওয়িনে শুননি, তাবারক নাই বললে হ্যাঁ 10টা বাজে কুল্লু খালাস, ঠিক কিনা জোরে বলেন। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেল বিনে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, জোরে কোন ঠিক কিনা। এই মুসলমান কখনো খাওয়ার লোভে বসতে পারে না। এই মুসলমান আল্লাহর জন্য, কোরআনের জন্য, আমার নবীদের জন্য জীবনটা কোরবান করে দিতে রাজি হবে, একটু দ্বিধা বোধ করবে না, ঠিক কিনা জোরে বলো, আরো জোরে বলেন ঠিক কিনা বেঠিক। এই মুসলমান মাইকের আওয়াজ শুই না, ওয়াজের আলোচনা শুই না, মাহফিল শুই না, ঘরে বসে থাকতে পারে না, বিছানা সাইরা দিয়া মাহফিলে এসে বসে যাবে, জোরে কোন ঠিক কিনা। যদি কোন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সবাই শেষ পর্যন্ত বসে রাজি আছেন? দু হাত আলাদা দেখায় দেন, এটা তাকবীর দেন, নারা দেন, একজনে দেন, একজনে দেন, হয় না হয় না, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ। আজকে আমি আলোচনা করব, যেহেতু এখানে লেখা হয়েছে আতায়ে রাসূল খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ওরস মুবারক, একটা অংশ আছে না, আমি খাজা বাবার জীবন নিয়ে সংক্ষিপ্ত আকারে কথা বলার চেষ্টা করব। শুনতে রাজি আছেন? অনেক বক্তা অনেক আলোচনা করেছে, আমি অন্তত এদিকে ঢুকি, ওলিদের শানে ঢুকি, কি বলেন, যেহেতু আগে আমি ওইটা কমনে ওইটা কমনে, এটা পরে এত রাইতে এটা খাইতো না, এটা লাস্টে কই তুইব, ঠিক না? এটা এই বিষয় ধরে দিচ্ছে আমাকে আগে থেকে মোবারক ভাই, এই বিষয়ে একটু কথা কইতে কইছে, দরকার আছে না নাই? কেন অনেকে বলে
এটা প্রশ্ন দিয়ে না, এটা মানুষ দিছে, ও মা এটা লয়ে যান করে প্রশ্ন আরো থাকলে লইয়াই না, রফিক কি প্রশ্ন উত্তর দিতে পারে, এটা যোগ্যতা মোটামুটি আল্লাহ দিছে। দুইটা প্রশ্ন করছি, তিনটা একটা সহজ, সুবহানাল্লাহ বলেন। সহজ সহজ করবেন, আর ডাব্লিউ দের বিরুদ্ধে করলে আপত্তি না, একটা দাঁড়ায় এলাম। ডাব্লিউ বুঝেননি? www.com dushmanrasul.com, ঠিক কি না বলেন? আতায় রাসূল খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহির জীবনী নিয়ে আমাদের আলোচনা করা দরকার আছে, কারণ বর্তমান ডাব্লিউরা বাতিল পন্থীরা সবচেয়ে বেশি কটূক্তি করে খাজা বাবার শান নিয়ে, ঠিক কিনা ধরে বলেন? ডাব্লিউরা কথায় কথায় বলে খাজা বাবা কাজা খাবা, নাউজুবিল্লাহ বলেন। একজন আওলাদ রাসূল, একজন আওলাদ রাসূলের শানে, একজন পীর মাশায়েখের শানে এমন কটূক্তিমূলক বক্তব্য যদি কেউ দেয়, ঈমান থাকবে না চলে যাবে? ঈমান থাকবে না চলে যাবে? অথচ ওলিদের শানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদে আয়াত নাযিল করেছে, সূরা ইউনূস 62 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, যারা ওলি হবে আল্লাহ বলেন এদের কোনো ভয় নাই, এদের কোনো চিন্তা নাই। মানে আল্লাহর বন্ধু যারা হবে, আল্লাহর ওলি যারা হবে, আল্লাহ বলে এদের কোনো ভয় নাই, এদের কোনো চিন্তা নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ বর্তমান বাতিল ফেরেকারা এই ওলিদের মাজারগুলো ভেঙে দিতে চায়, ঠিক কিনা জোরে বলেন? এই ওলিদের শানে কটূক্তি করে কি করে না? খাজা বাবার শানে কটূক্তি করে কি করে না? খাজা বাবা কে এটাই তো এরা জানে না। খাজা বাবা কাকে বলা হয় এটাই এরা জানে না। জানলেও মানতে চায় না, স্বীকার করতে চায় না, কারণ ওরা তো ওলি বিরোধী দুশমন রাসূল। জোরে কান ঠিক কিনা বেঠিক? অথচ আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা ওলিদের বিরুদ্ধে অবস্থান নেবে, যারা আল্লাহ ওলিদের বিরুদ্ধে কথা বলবে, নবীজি বলেন তারা যেন আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ঘোষণা দেয়। আচ্ছা, আল্লাহর বিরুদ্ধে কেউ যুদ্ধ করে পারবে? কেউ পারবে যদি বলে? এরা যতই ওলি বিদ্বেষী হোক না কেন, যতই ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলুক না কেন, আল্লাহ যাদেরকে বন্ধু হিসেবে কবুল করেছে, এদের শান মান আজমত কখনো ডাব্লিউরা কমাতে পারবে? কমাতে পারবে জোরে বলে? আমি বলতে চাই, যারা ওলি বিরোধী এরা জানেই না ভারত উপমহাদেশে, এই বাংলাদেশে ইসলাম কারা আনলো, এই টুপি দাড়ি আমরা কেন চিনলাম, পাঞ্জাবি জুব্বা নামাজ আমরা কেন চিনলাম, এই ইতিহাস তার আমার মনে হয় পড়েই নাই, ঠিক কিনা জোরে বলে? খাজা আজমিরি, খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির কত শান, কত দাম, কত কারামাত রয়েছে, সংক্ষিপ্ত ভাবে আমি আপনাদের সম্মুখে কিছু বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। খাজা বাবা জন্মগ্রহণ করেছেন 530 হিজরিতে। 530 হিজরিতে? আমার যুবকরা মুখস্থ করো। আর শান দিব না, এটা শান পারিও। সুন্নি নতুন হলে কি বেটা পুরানো হয়ে গেছে এখন, ঠিক কিনা ধরে বলেন? পুরানো হয়ে গেছে না? সুন্নি আম পুরানি 1.5 বছর হয়ে গেছে। আগে তো ডাব্লিউ আসছিলাম, সর্মরোগী আসছিলাম আর কি, সর্মরোগীর মুরিদ, জাহাজ বাবার মুরিদ আসছিলাম আর কি। আগে ওই যে লাত মাইরা বাসে উচ্চা করে পাগলায় থিতা হামিদা বসে না, বাস বান্না করে জেলাফি দিও না। জোরে কান ঠিক না বেঠিক? নবী না চিনিলা কি যে ভুল করিলা, নবী না চিনিলা কি যে ভুল করিলা, বস মে ঢালিলা ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলা কি। জোরে কান ঠিক না?
করার কিছু পারুক আর না পারুক, বাস বাওয়ায়া বাওয়ায়া মুসলমানদের ঈমান নষ্ট করতে পারছে। জোরে বলেন ঠিক কিনা? খাজা বাবা জন্মগ্রহণ করেছে 530 হিজরিতে। কত হিজরিতে? 530 হিজরিতে। জন্মস্থান হলো ইরানের সিস্তান সানজার গ্রামে। এই জন্য বলা হয় খাজা আজমিরি সানজারি রহমতুল্লাহ আলাইহি বলা হয়। কেন? ওই যে সানজার গ্রামে, তিনার গ্রাম যেহেতু সানজারে, এই জন্য সানজারি বলা হয়। 15 বছর বয়সে খাজা বাবার আব্বাজান ইন্তেকাল করেছে। কত বছর বয়সে? এবং আসিয়ারুল আউলিয়া নামক যে কিতাব রয়েছে, সবচেয়ে গ্রহণযোগ্য ওলিদের জীবনী, খাজা বাবার জীবনী যেখানে আপনি পাবেন আসিয়ারুল আউলিয়া, এই কিতাবের মধ্যে আপনি একদম ভেজাল ছাড়া, নির্ভেজাল এই জীবনী আপনি পেয়ে যাবেন, যার মধ্যে কোনো ভেজাল নাই। কারণ বেঈমানরা তো অনেক আগে অনেক কিতাব জ্বালিয়ে দিয়েছে। এই কিছু কিছু কিতাবে আপনারা সহি বর্ণনা পেয়ে যাবেন। খাজা বাবার বয়স যখন 15 বছর, তখন খাজা বাবা হেরেম শরীফে হাদিসের দরজ দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে কান্না সুবহানাল্লাহ। কেমন ওলি, কেমন জ্ঞানী বুঝতে হবে। এটা ডাব্লিউরা বুঝে না, এটা কওমে বংশরা বুঝে না। জোরে বলেন ঠিক কিনা? ঠিক। 15 বছর বয়সে অনেক দিন যাবত তিনি বুখারী, মুসলিম এরকম বড় হাদিসের কিতাবগুলো তিনি পড়ালেন, দরজ দিলেন। তারপরে উসমান হারওয়ানি রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়ে বায়াত নেয়। কি নাই? জোরে বলেন। আমরা বলি যে উসমান হারুনি, আমরা কি বলি? হারওয়ানি হবে এটা। কারণ উসমান হারুনির বাড়ি কোথায়? হারওয়ান অঞ্চলে, গ্রামে। এই জন্য উসমান হারুনি, হারওয়ানি বলা হয়। আর আমরা এটা কাস্তি করে হারুনি বানাই লেছি, তাও সমস্যা নাই, হারুনি বলা যাবে। উসমান হারুনি রহমতুল্লাহর কাছে গিয়ে বায়াত নেয়। উসমান হারওয়ানি রহমতুল্লাহ আলাইহির কাছে 20 বছর খাজা আজমিরি সানজারি রহমতুল্লাহ আলাইহি 20 বছর সোহবাতে ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বছর সোহবাতে ছিলেন? 20 বছর সোহবাতে ছিলেন। উসমান হারওয়ানি রহমতুল্লাহ আলাইহি দেখলেন 20 বছর পর যে ছাত্রের ভিতর বাহির পাকা হয়ে গিয়েছে, এখন আর সোহবাতে রাখার প্রয়োজন হবে না, এখন ছেড়ে দেওয়া যায়। খাজা বাবা, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহকে নিয়ে উসমান হারওয়ানি হজ পালন করতে গেলেন। কোথায় গেলেন? জোরে বলেন। হজ পালন করতে গেলেন। হজ শেষে চলে গেলেন মদিনা মুনাওয়ারায়, আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে যখন উসমান হারওয়ানি রহমাতুল্লাহ আলাইহি মক্কায় হজ ব্রত পালন করে, হজের কারবালাদি সবকিছু সমাপ্ত করে মদিনায় চলে গেলেন। মদিনায় গিয়ে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করলেন। উসমান হারওয়ানি মদিনা মনোয় গিয়া মনস্থির করলেন খাজা বাবা, খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহিকে এবার আল্লাহর হস্তে সুপর্দ করে দিবে। এরকম শুধু নিয়ত যখন করলেন, গায়েবী থেকে আওয়াজ হয়, ও ওসমান, তোমার ছাত্র মঈনুদ্দিনকে আল্লাহ তাআলা মকবুল বান্দা হিসেবে, আল্লাহর ওলি হিসেবে কবুল করে নিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, শুধু তাই নয়, শুধু তাই নয়, উসমান হারওয়ানি রহমাতুল্লাহ আলাইহি বড় খুশি হয়ে গেল। আরে আমার ছাত্র, আমার সহসার জামার সোহবাতে 20টা বছর থেকেছে, আমি এখন যখন মনে মনে ধারণা করলাম আল্লাহর হস্তে আমি সুপর্দ করে দিব, গায়েবী থেকে আওয়াজ হলো আমার মঈনুদ্দিনকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছে। আমার মনে তো অনেক বড় খুশি, অনেক বড় খুশি। খাজা বাবা, খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি এবার আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের কাছে গিয়ে সালাম দিলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাম দিতে দেরি হয় আর আমার দয়াল নবীজি রওজা শরীফ থেকে সালামের জবাব দেয়, ওয়া আলাইকুম আসসালাম ইয়া কুতুবুল
আখতাব। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলে জবাব দিলেন? ওয়া আলাইকুম আসসালাম ইয়া কুতুবুল আখতাব। ও কুতুবুল আখতাব, ও মঈনুদ্দিন, শোনো শোনো, তোমার উপরও আল্লাহর রহমত শান্তি বর্ষিত হোক। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, এবার খাজা আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি অনেক বেশি খুশি হয়ে গেল।